আসলে মোরগের যে ঠোঁট কিভাবে কাটা হয় এটা কিন্তু আজকে দেখাবো আপনাদের। মোরগের ঠোঁট কাটার সময় আপনাকে অবশ্যই যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যেন মোরগের যেন আপনার জিহ্বাটা না কাটে যায়। এজন্য আপনার আঙ্গুলে এভাবে আপনি একটা কাপড় পেঁচিয়ে নেবেন, তারপরে হচ্ছে এই যে ঠোঁটের এখানে আপনি এভাবে দেখাবেন। মোবাইলটা একটু কাছে নিয়ে এসে দেখাও। ঠোঁটটাকে আপনার হচ্ছে দেখা যাচ্ছে এই ঠোঁটের এভাবে আপনার হাত দিবেন যেন আপনার হচ্ছে কামড় না দিতে পারে, মানে জিহ্বাটা যেন হচ্ছে কাটা না যায়। তারপর হচ্ছে এভাবে আপনার হচ্ছে নখ কাটা মেশিন বা যেভাবে হোক আপনারা কাটতে পারেন। জোরে চাপ দিন। হ্যাঁ, এভাবে কাটবেন, ঠিক এভাবে নিচেরটা। জিবাটা হ্যাঁ, জিহ্বাটা দূরে আছে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনার জিহ্বাটা কাটে না যায়। বাবা বেশি কাটেন না বাবা, ওটা নিচেটা হয় অল্প একটু কাটেন ওইটুকু। আর হইছে? যখন আপনাদের দরকার নাই, হইছে? না কাটা যায়নি, আর যখন জিহ্বাটা কাটা যাবে তখন কিন্তু হচ্ছে আপনার মুরগিটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে হচ্ছে আপনারা মুরগিগুলোর হচ্ছে ঠোঁট কেটে দিবেন, না হলে কিন্তু আপনার অনেকগুলো মুরগির মাঝে মোরগগুলোর যদি হচ্ছে ঠোঁট এভাবে থাকে যায় তাহলে কিন্তু তারা একবার মারামারি করে থাকে। আরো কিন্তু আমাদের মোরগগুলো রয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে আমরা এখন ঠোঁটগুলো কাটবো। আর ফার্মি মুরগি সম্পর্কে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখবেন অনেক ভিডিও থাকে। অবশ্যই আপনারা হচ্ছে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন কিভাবে ফার্মি মুরগিগুলো হচ্ছে পালন করা হয়। আমাদের নিচে আরো অনেকগুলো মুরগি রয়েছে। আসলে ওই মুরগির ঠোঁট কাটাতে কিন্তু হচ্ছে সম্পূর্ণ মুরগিগুলো হচ্ছে নিচের দিকে লুকিয়েছে। আর ফার্মে মুরগির যেন হচ্ছে এই ঠান্ডাতে যেন হচ্ছে আপনার তাদের যেন ঠান্ডা না লাগে, এই বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এই বিষয়ে আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণের আপনার হচ্ছে তাদের আসলে ঠান্ডার ব্যবস্থা করে দিতে হবে আপনাকে। আর আমাদের বাসা যেহেতু আমাদের ফার্মটি যেহেতু হচ্ছে ছোট্ট ফার্মটি যেহেতু তেঁতুলিয়ায় কিন্তু বাংলাদেশে সব থেকে শীত বেশি হয়ে থাকে। এই বিষয়ে কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। অবশ্যই আপনাদের ফার্মে মুরগির যদি ডিম প্রয়োজন হয় দেখবেন আমাদের অবশ্যই এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবেন আপনার নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই ডিম দিব আপনাদের। আর যত মুরগি রয়েছে আমি মনে করব এই ফার্মে মুরগিগুলো হচ্ছে পালন করা হচ্ছে লাভজনক। চাইলে কিন্তু আপনারা ছোট্ট আপনার হচ্ছে পরিসরে খামার করতে পারেন এই ফার্মে মুরগির জন্য। ফার্মে মুরগি কিন্তু অনেক লাভজনক। শীতের জন্য কিন্তু হচ্ছে চাইলে আপনারা এরকম 100 ওয়াট বা 200 ওয়াটের যে লাল বাতিগুলো রয়েছে আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু ঘরটা আপনাদের গরম থাকবে। আর আসলে আমার মুরগির তুলনায় মোরগের সংখ্যাটা বেশি, এই জন্য কিন্তু আমরা এই উপরে কিছু মোরগ রেখে দিয়েছি। আর আপনার হচ্ছে 10টা মুরগির মাঝে একটা করে মোরগ দিবেন আপনারা সবসময়। 10টা মুরগির মাঝে সবসময় একটা মোরগ দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু হচ্ছে সমস্যা হবে। তারা সবসময় মারামারি করে, এতে কিন্তু হচ্ছে মুরগিগুলো অনেক ক্ষতি হয়ে যায়। আর আপনার হচ্ছে মুরগিগুলোর রুমে আপনার হচ্ছে এরকম বাঁশ বাঁধে দিবেন, তাহলে কি হবে আপনার হচ্ছে দেখা যাচ্ছে মুরগিগুলো কিন্তু হচ্ছে এরা উপরে থাকতে কিন্তু বেশি পছন্দ করে, এরকম ভাবে বাঁশ বাঁধে দিবেন। সবাই আপনারা ভালো থাকবেন। আপনার হচ্ছে এই বিষয়ে আপনাদের কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেখবেন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।